যখন বয়স কম ছিল তখন ওরকম করে বললে আমি মুখ ঢেকে রাখতাম। আজকে যখন প্রধান শিক্ষক ওরকম ঘটনা দিচ্ছিলেন তখন আমি মুখ ঢেকেছিলাম, কিন্তু আর পরে বুকে ফু দিয়েছি। কি বলেন? ঠিক আছে। গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ৬০তম শিক্ষক ছাত্র অভিভাবক দিবস ২০২৫-এ উপস্থিত স্কুলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক আমাদের উস্তাদ, আমার সাথে সফর সঙ্গী আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমাদের অভিভাবক বৃন্দ, অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ এবং আমাদের সোনামণি ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অভিভাবকদের কাছে পেয়েছি আজকে দুটা কথা আছে। একটা কথা হলো যে আপনারা এই বিদ্যালয়ে আপনাদের বাচ্চাদেরকে পড়তে দিয়েছেন, আপনারা মাঝে মধ্যে এরকম করে আসবেন। নিশ্চয়ই আপনাদের অভিভাবক সমাবেশ হয়, আপনারা বাচ্চাকে প্রতিষ্ঠানে দিয়েই ভুলে যাবেন না যে আমাদের দায়িত্ব শেষ। বাচ্চাটাকে মানুষ করার জন্য শিক্ষক, অভিভাবক, যারা পরিচালনায় থাকেন তারা, যারা লোকাল প্রশাসনে থাকেন তারা, এবং আশেপাশে বিদ্যালয়ের আশেপাশে যারা বাস করেন তারা, এই মানুষগুলা এরা হলো ইংরেজিতে বলে হলো স্টেক হোল্ডার। এদের প্রত্যেকেরই ভূমিকা আছে এই বিদ্যালয়টা কতখানি সমৃদ্ধি ঘটবে, লেখাপড়ার মান কতটা ভালো হবে, এইটাই আবার অভিভাবকদের কাছে আমি একটু স্মরণ করিয়ে দিলাম যে বাচ্চাটাকে প্রতিষ্ঠানে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন না। শিক্ষকরা তাদের আপ্রাণ চেষ্টা করেন এদেরকে মানুষ করার জন্য, কিন্তু আপনাদের পূর্ণ সহযোগিতা দরকার। আর এরকম একটা সমাবেশে কথা বলার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যারা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি তো আসলে জনগণের সঙ্গে গণসংযোগ করছি, তো এটা আজকের এই সমাবেশটাকে আমি গণসংযোগের একটা উপায় হিসাবে গ্রহণ করে আপনাদের কাছে তিনটা দাবি করতে চাই। দাবি হলো, এক নম্বর হলো যে আপনারা ইতিমধ্যে শুনলেন যে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ফরিদপুর ১ আসনের জন্য এমপি পদপ্রার্থী। এই কাজ করাটা খুবই কঠিন কাজ। এটা আমাদের ৩টা উপজেলা নিয়ে যেহেতু আসন, এই 3টা উপজেলায় আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। আমার ভাইরাও আমাদের সঙ্গে দৌড়াদৌড়ি করবেন। এর জন্য যে পরিমাণ শক্তি দরকার, এনার্জি দরকার, আপনাদের কাছে আমার দাবি যে আপনারা আমাদের জন্যে অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সঙ্গে এই ভোট যুদ্ধ পরিচালনা করার তৌফিক দান করেন। 2 নাম্বার দাবি করছে থেকে মন খারাপ করেননি তো? 2 নাম্বার দাবি হলো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, তাদের কাছে আমাদের কথা পৌঁছায় দেবেন যে আমরা একটা মানবিক বাংলাদেশ করার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং উপজাতি সবাই মিলে 18 কোটি মানুষ মিলে একটা পরিবার গঠন করার জন্য, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, একটা শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটা পাচার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জেনা, ব্যভিচার, জুলুম এগুলো বন্ধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এজন্য আপনারা যারা সততার সঙ্গে জীবনযাপন করে তাদেরকেই ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন। এখানে সবাই তাদের অধিকার নিয়ে থাকবে, কোনো সম্প্রদায়কে ভয়ের ভিতরে দিন কাটাতে হবে না।
মসজিদে নামাজ পড়ার জন্য যেহেতু পাহারা দিতে হয় না, মন্দিরে পূজা করার জন্যও পাহারা দিতে হবে না, এরকম একটা বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার, পূর্ণ সহযোগিতা দরকার। এই দাবিটা আপনাদের কাছে সহযোগিতাটা চাইলাম। 3 নাম্বার হলো আপনারা ভোটারদেরকে উৎসাহিত করবেন যে এবার ভোটটা ভালো হবে। যাদের বয়স 25 কিংবা 30 তারা তো ভোট দেখেননি, সুতরাং এইবার আমরা বলছি ইনশাআল্লাহ একটা সুন্দর, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি মানে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভোটারদেরকে বলবেন ভোট কেন্দ্রে আসার জন্যে, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারবে, ভোট দিয়ে নির্ভয়ে যেতে পারবে এবং ভোটের দিন একটা আনন্দের বন্যা বয়ে যাবে গোটা জাতির ভিতরে ইনশাআল্লাহ। এইটা সৃষ্টি করার জন্যে মানুষের আস্থা, ভোটের ব্যাপারে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্যে আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা সবাইকে বলবেন, বোনরা আছেন এখানে বোনদেরকে বলবেন, ভাইরা আছেন এখানে ভাইদেরকে বলবেন, ঘরে বলবেন, প্রতিবেশীকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, বন্ধু বান্ধবকে বলবেন। আমরা বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আছে, আর্থিক অবস্থা, তাতে আমরা কোনোভাবেই এই দেশ আর কোনো দুর্নীতিবাজের হাতে আমরা দিতে পারবো না। আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেশ শাসিত হবে সৎ এবং যোগ্য লোক দিয়ে, এবং সৎ এবং যোগ্য লোক তৈরি হয় কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করলে। বাংলাদেশ জামাত ইসলামী অনেক কষ্ট করে মানুষকে সৎ এবং যোগ্য বানানোর জন্যে। আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সকল আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী তাদের তৈরি করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের কাছে আবারও আমি বিনীত অনুরোধ করি, আমি যে বয়সে ঢাকায় বসে এবং দেশ বিদেশ করে শান্তিতে আনন্দের দিন কাটাতে পারতাম, ঠিক সেই সময় আমি জনগণের পাশে কিন্তু চলে আসছি কঠিন কাজ করার জন্যে। আপনারা এই কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর